এই সুশিক্ষা এবং মানব জাতি পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা ব্যবস্থা? একটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব, আর একটা রিজালুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। এই দুই জিনিসের মাধ্যমে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত মানুষ হিসাবে আছে। মানুষ হিসাবে থাকার জন্য এই দুই শিক্ষার প্রয়োজন, এই দুই শিক্ষার ধারাগ্রাহক প্রয়োজন। এই দুই শিক্ষার সমন্বয় যখন যেখানে নাই, সেখানে মানুষ পশুর মতো জীবনযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে বনি আদম যারা ছিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তখনকার সময়ের আদমের সন্তান যারা ছিলেন তাদেরকে এই জাগতিক দুনিয়ার বিভিন্ন ব্যবস্থা, জাগতিক দুনিয়ার অবস্থান সম্পর্কে, দুনিয়ার পারিপার্শ্বিক অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দান করেছিলেন। শুধু পরকালীন জ্ঞান নয়, দুনিয়ার জ্ঞান, মানুষের জাগতিক প্রয়োজন পূরণের জ্ঞান, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ইলম এবং শ্রেষ্ঠ ইলম দান করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময়ের উম্মত যারা ছিলেন এদেরকে এই দুনিয়া নামক এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে কি প্রয়োজন, কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে হয়, কিভাবে কি খেতে হয়, কোন জিনিস খাবার খেতে হয়, কোন জিনিস হালাল, কোন জিনিস হারাম, এই সব বিষয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার সময়ের মানুষকে শিক্ষা দিয়েছিলেন। এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বনি আদম এবং পশুর মধ্যে ব্যবধান হয়েছিল। মানুষ এবং পশুর মধ্যে ব্যবধানের জন্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, এবং এই শিক্ষা ব্যবস্থা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ এবং পশুর মধ্যে ব্যবধান হয়। একটা পশু এটা একটা জাতি, আমরা যেভাবে মানুষ আমরা একটা জাতি, পশু এটা একটা জাতি। কিন্তু পশু নামক এই জাতির শিক্ষার প্রয়োজন হয় না। পশু নামক এই জাতি আমাদের মতো, তাদের চক্ষু আছে, তাদের কর্ণ আছে, তাদের জৈবিক চাহিদা আছে, তাদের মধ্যে নারী আছে, তাদের মধ্যে পুরুষ আছে, তাদের মধ্যে রক্ত আছে, তাদের মধ্যে মাংস আছে, তাদের খাবার চাহিদা আছে। অর্থাৎ একজন মানুষের যা কিছু চাহিদা আছে, একটা পশুরও সব চাহিদা আছে। কিন্তু পশুর চাহিদা পূরণের পশুর নিয়ম নীতি নাই, কিন্তু মানুষ নামক এই জন্তু, এই হায়াওয়ানের নিয়ম নীতি আছে। এটাই ব্যবধান পশু এবং মানুষের মধ্যে, এটাই ব্যবধান যে পশুর যত চাহিদা আছে মানুষের মধ্যে ঠিক তেমনি সেই চাহিদা আছে। কিন্তু মানুষ শ্রেষ্ঠ কেন, পশু শ্রেষ্ঠ হইল না কেন? পশুকে আমরা অসম্মান, এবং পশু দুনিয়ার মধ্যে জীবন যাপন করে তার টাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তার বৈবাহিক বিবাহ বন্ধনে আবদ্ধ নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তার খাওয়ার কোনো নিয়ম নীতি নাই। কিন্তু মানুষ নামক এই বনি আদমের খাওয়ার নিয়ম আছে, মানুষ নামক এই বনি আদমের জৈবিক চাহিদা পূরণের নিয়ম আছে, মানুষ নামক এই জন্তুর আপনার কাপড় পরার নিয়ম আছে, সব কিছুর নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি এবং এই পদ্ধতি মূলত আমরা ইলমুল ওয়াহি, কুরআন সুন্নাহ এবং রিজালুল্লাহ, কিতাবুল্লাহর মাধ্যমে পেয়েছি। অন্য কোনো জায়গা থেকে আমরা পাইনি। আমাদের আজকে শরীরে কাপড়, এই কাপড় পরার নিয়ম নীতি আমরা ইলমুল ওয়াহির মাধ্যমে পেয়েছি। আজকে আমাদের মাথায় টুপি, আমরা মাথা ঢেকে রাখছি, ইলমুল ওয়াহির শিক্ষা থেকে পেয়েছি। আজকে আমাদের মুখে দাড়ি, আমরা ইলমুল ওয়াহির শিক্ষা থেকে পেয়েছি। আজকে আমাদের মা বোনেরা বুরকা পরে, ইলমুল ওয়াহির শিক্ষা থেকে পেয়েছে। আজকে আমাদের পুরুষরা ফুল প্যান্ট পরি, কাপড় পরি, আমরা ইলমুল ওয়াহির শিক্ষা থেকে পেয়েছি। আজকে যদি ইলমুল ওয়াহির শিক্ষা এবং মানুষ এবং পশুর মধ্যে ব্যবধান না থাকতো, তাহলে পশুর মতো আমরাও রাস্তায় রাস্তায় ঘুরতাম, পশুর মতো আমরাও যেখানে যে খাবার পাইতাম সেটা খাইতাম। আজকে আমরাও পশুর মতো যেভাবে রাস্তায় কুকুর নিয়ে তার জৈবিক চাহিদা পূরণ করে আমরাও পূরণ করতাম। আমরা এই ব্যবধান কেন আসলো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর সম্মানিত হওয়ার মানদণ্ড বনি আদম এবং পুরুষ, বনি আদম এবং পশুর মধ্যে সম্মান এবং অসম্মানের মানদণ্ড, বনি আদম এবং মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড একটা হচ্ছে ইলমুল ওয়াহি। ইলমুল ওয়াহির সংস্পর্শ যেখানে নাই, যেখানে কোরআন এবং সুন্নাহর সংস্পর্শ নাই, যেখানে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সংস্পর্শ নাই, যেখানে ঈমানের সংস্পর্শ নাই, যেখানে হেদায়েতের সংস্পর্শ নাই, এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ এবং কিছু দানব আছে যাদের কর্ণ আছে কিন্তু কর্ণের মাধ্যমে সত্য জিনিস শুনতে পায় না। এদের অন্তর আছে কিন্তু অন্তরের মাধ্যমে সত্য জিনিস উপলব্ধি করতে পারে না। এদের চক্ষু আছে কিন্তু চক্ষুর মাধ্যমে সত্য জিনিস দেখতে পায় না। এদের মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আছে, থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। সুতরাং বোঝা গেল মানুষের ঘরে জন্ম হওয়ার পরে, মানুষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষ বলে সম্বোধন করেন নাই, এদেরকে পশু বরং পশুর চাইতে আরো নিকৃষ্ট বলে সম্বোধন করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, মানব জাতি অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও, দেহে মাংসে মানুষ হওয়ার পরেও এরা আল্লাহ তাআলার কাছে মানুষ নয়, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আমরা মুসলমানের জাতি, আমরা যারা পরিবার সূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান। এই মুসলমানের ঘরে জন্মসূত্রে পারিবারিক সূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব সম্মানের মানদণ্ড, আমাদের শিক্ষক হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষা সিলেবাস হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা সিলেবাস। আমাদের শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আমাদের শিক্ষক পরিপূর্ণ শিক্ষক, আমাদের শিক্ষা সিলেবাস পরিপূর্ণ শিক্ষা সিলেবাস। যে শিক্ষা সিলেবাস এবং যে শিক্ষকের মাধ্যমে মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে ব্যবধান হয়, সুতরাং যতদিন পর্যন্ত ওই শিক্ষকের শিক্ষা নির্দেশনা এবং ওই শিক্ষকের শিক্ষা সিলেবাসের সাথে সম্পৃক্ত থাকবো এবং ওই শিক্ষা এবং শিক্ষা সিলেবাসের অনুসারীদের সাথে সম্পর্ক রাখবো, ততদিন পর্যন্ত মানুষ নামক এই প্রাণী, মানুষ নামক এই জাতি শ্রেষ্ঠত্ব এবং সম্মানের মানদণ্ড অর্জন করতে পারবে। যেদিন সেই শিক্ষা ব্যবস্থা